আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আমরা সবাই এগিয়ে বসি আসেন, সবাই এগিয়ে আসেন। অনেক দীর্ঘ একটি বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ, এগিয়ে আসেন বাবা, যেটা এগিয়ে আসেন, মুরব্বীরা এগিয়ে আসেন। তো যা হোক, এতক্ষণ তো সুন্দর করোনা হাদিসের আলোচনা শুনতেছিলেন। তো যাহারা এই দেশটি ঘোরাফেরা করছেন, মঞ্চে আসুন, বসেন। মা বোনেরা যারা আসতেছেন, আপনাদের পর্দার ব্যবস্থা আছে, আপনারা পর্দার অন্তরালে বসে যান। তো ইনশাআল্লাহ আজকে এই লালহারা, দেলদুয়ার থানা লালহারা গ্রামে জনাব মোহাম্মদ আমিনুর ইসলাম সাহেব, তাই না, আজকে করোনা হাদিসের মাহফিল, জিকির আজকের মাহফিল সাজাইছেন। ভালো করে না? তো যা হোক, আমরা সেই মাহফিল এসেছি। যতক্ষণ মাহফিল চলবে আমরা ধৈর্য সহকারে বসে যাব। কথা ঠিক না বেঠিক? আমরা করোনা হাদিসের আলোচনা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। এখানে যদি সারা রাত ওয়াজ করলাম বা শুনলাম, একটা আমল আনলাম না, তাহলে সারা রাত ওয়াজ শোনা কোনো ফায়দা হবে? হবে না। আমার ভাইরা বাবারা, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার কাহারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? পারে না। এমন হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনে গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই মাহফিল উসিলায় হতে পারে না গো? এতগুলা মানুষ আর কোনদিন একত্র হতে পারবো কিনা গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এই জন্য যতক্ষণ মাহফিল চলবে আমরা ধৈর্য সহকারে বসে যাবো। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম।
بسم الله الرحمن الرحيم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا جرے شر محبت پرونا اللہم صلی وعلى آل سيدنا আহার পাশানের হৃদয় ওই যেন বীর জন্য কান্দনা রোজা হাসরে কঠিন দিনে নবী তোমায় বলবে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا পারেকে যাবে নবীর নৌকাতে পারে কে যাবে নবীর নৌকাতে রবা কষ্টের নৌকা খানে রবা কষ্টের রবা কষ্টের নৌকা খানে নাই ডোবারে পারে কে যাবে নবীর নৌকাতে পারে কে যাবে নবীর নৌকাতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমরা নবীর এশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর এশকের দেওয়ানা গো আমরা নবীর এশকের
আই আমরা নবীর ইশকের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা হাওয়ার চাদর গায়ে দিয়া হাওয়ার চাদর গায়ে দিয়া বন্ধ যায় দরজ পড়িয়া সেই দরজার সুর শুনিলে করে মন্তর না তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা গো আমরা নবীর ইশকের জামান খুলা আই আমরা নবীর ইশকের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা শরীয়তে সরাজারি শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি হাকিকতে হইল তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা আই আমরা নবীর ইশকের দেওয়ানা তোমরা জানো না আই আমরা নবীর ইশকের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আমরা নবীর ইশকের দেওয়ানা তোমরা জানো না আই আমরা নবীর ইশকের দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওই যে দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জবান খোলা আল্লাহ সবাই জবান ছেড়ে দেন আল্লাহ 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 সাল্লাহ আল্লাহ 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 আমার যেদিন মরণ হবে পারা পরশে আসবে তখন আমায় দেখে তাইয়া আল্লাহ 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 আমার যেদিন মরণ হবে পারা পরশে
আসবে তখন আমায় দেখে আল্লাহ আল্লাহ দেখা তারা চলা যাবে, দেখা তারা চলা যাবে, আমায় ফেলে আপন বলতে কেউ নেই জগতে আল্লাহ 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 আমার দয়াল নবী বিন আপন বলতে কেউ নেই জগতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সর্বতরিকা জাকের ভাইরা, আরো উপস্থিত আছেন পর্দানিশী মা ও বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকে এই লালহারা গ্রামের জনাব মোহাম্মদ আমিনুর ইসলাম সাহেব, তেনার বাড়িতে আল্লাহ পাক কোরআন হাদিসের মাহফিল, জিকির আজকার মাহফিল, আলিম ওলামার দরবার আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ পাক, আনছেন, এর জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মেয়েরা বাবারা, তো সুন্দর জায়গা আল্লাহ পাক বসাইছেন। আমার মেয়েরা বাবারা, কোরআন হাদিসের মাহফিল, জিকির আজকার মাহফিল, এই মাহফিলকে বলা হয় আল্লাহ নেই বলছেন। আল্লাহ নেই বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, আমি নবীর প্রতি দরুদ সালাম পেশ করা হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়, এই সমস্ত জায়গাটা বলা হয় জান্নাতের বাগান। কই সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। ওই বেহেশতের বাগানে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না, কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করছেন, ভালোবাসেন, তারা এই মাহফিলে আসতে পেরেছে, কথা ঠিক নেবে ঠিক। তো আমার ভাইরা বাবারা, হতে পারে সর্বপ্রথমে বলছিলাম, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক নেবে ঠিক। এই দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না, থাকার জায়গা গো, থাকার জায়গা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমি মাওলানা ওমর ফারুক, আমি এলাঙ্গা বাবলা থেকে আসছি, আমি বাড়িতে ফেরত যাইতে পারবো গ্যারান্টি আছে? আপনারা মাহফিলে আসছেন, এই মাহফিল থেকে বাড়িতে যাইতে হবে, এই গ্যারান্টিও নাই, কথা ঠিক না বেঠিক। কিসের জন্য দুনিয়াতে আসলাম, কি নিয়ে কবরে চললাম? টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো আমরা সংগ্রহ করলাম, বিল্ডিং করলাম, টাকা পয়সা জমি জেরাত করলাম, লক্ষ লক্ষ টাকা উপার্জন করলাম, বাজান, এগুলা কিন্তু সঙ্গে যাবে না, যাবে গো? এই দুনিয়া, এই জমির টাকা, আসমান জমি যা কিছু আছে কার? আল্লাহ। সবই যদি আল্লাহর হয়, তাহলে আদার জায়গার জন্য, 4 আঙ্গুল জায়গার জন্য কেন মারামারি করি? করে কি করে না? যারা 4 আঙ্গুল জায়গার জন্য মারামারি করে, এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়িয়ে দেয়। দেখা যায় যখন মামলার ভিতরে যায়, তার সম্পূর্ণ জমি শেষ, কথা ঠিক নেবে ঠিক, যায় না? সারও একটু ভুলের কারণ। এই জমির মালিক কে? আল্লাহ। এখন যদি আপনাকে বলা হয় যে এই জমিটা কার, আমরা বলবো যে এই জমিটা আমার, অথচ এই জমিটা আপনার না, এই জমিটার মালিক হলো আল্লাহ। এই জমিনের দাগ নাম্বারটা হলো আপনি। এই জমির দাগ নাম্বার কার? আপনার। এই জায়গায় বসবাস করতেছে, এই জায়গায় চিরদিন থাকতে পারবেন না। এই জমিতে আরেকজন বসবাস করবে, সে আবাদ করবে, তারপর সে চলে যাবে, তারপর আরেকজন আবাদ করবে, কি কথা ঠিক নেবে ঠিক? এই জমির মালিক তিনি, কথা ঠিক নেবে ঠিক। তাহলে কিসের জন্য আমরা দুনিয়াতে আসলাম, কি নিয়ে কবরে চললাম?
এজন্য কবি বলছেন, কার ভরসায় আছো মানুষ, কার ভরসায় আছো মানুষ, কিসের করয় আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। কথা ঠিক না ঠিক? ও তোমার গোনা যেন রাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, গোনা যেন রাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না ঠিক? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কথা ঠিক না ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ওই যে কার দিবা তুমি জোরে দমক, কার দিবা জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। ঠিক না গো? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে করবে করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে। ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে। কোন দিন যেন এসে পড়ে আজরাইলের হাতের চিঠি, কোন দিন যেন এসে পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আহা, সে অন্ধকার কবরে চিরজনের মতো থাকতে হবে। এই জন্য আল্লাহ নিয়ে বলছেন এখনো সময় আছে,
আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা তুমি যত গুনার কাজ করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে তওবা করো, আর জীবনে গুনার কাজ করবো না, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, চুরি ডাকাতি করবো না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, আমি আল্লাহর নিকট তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেব। কই সুবহানাল্লাহ। মাফ করতে পারে না? এতগুলা মানুষ বলছে বাজান, কার দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এখানে দাড়ি পাকওয়ালা মুরিদ কিরামগণ আছেন, কত যুবক ভাইয়ের আছে, কত মা বোনেরা আছে। আমার আল্লাহ কার হাত কেনা কারণ তোর আল্লাহর দরবারে কবুল হবে, তার উসিলা আজকের মাহফিলে আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আমার আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুক আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না, কথা ঠিক না বেঠিক? আমরা সেই নবীর পাগল, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা কোন রাস্তা চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন রাস্তা চলে আমার নবীকে পাওয়া যাবে, তাহলে কিভাবে নামাজ আদায় করলে নামাজ আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে, এই শিক্ষাগণ আল্লাহর ওলিরা এবং হক্কানি উলামাগণ শিক্ষা দিয়া থাকেন, কথা ঠিক না বেঠিক? আমরা যে যেখানে তরিকা নিয়ে থাকি না কেন, যে যেখানে বয়াত পড়ি না কেন বাজান, আমরা সবাই কিন্তু ভাই ভাই হিংসা করা যাব। জোরে কোন, যাহারা তরিকা নেই নেই তাহারও আমাদের ভাই হিংসা করা যাবে না। আমার ভাইরা বাবারা, তরিকা অর্থ রাস্তা, আল্লাহ আল্লাহ রাসূল চিনার রাস্তা, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমরা হক্কানি পীর মাশায়েখের দরবারে একমাত্র গিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই যে আমরা নামাজ আদায় করি, আমরা মুসলমান, কথা ঠিক না? মুসলমান অর্থ কি? আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। আমরা মুখে বলে অন্তরে বিশ্বাস করি না। আল্লাহ নবী বলছেন মুসলমান এবং কাফেরদের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের ঘর নামাজ আদায় করে না। আমরা মুসলমান হয়ে নামাজ আদায় করিনি, এরকম আছে না নাই? সবাই না, কিন্তু এখানে অনেকগুলা মানুষ আছেন, অনেকে এশার নামাজটা আদায় করেনি, এরকম আছে না নাই ভাই? মনটা খারাপ করেন। আসলে আমরা মুসলমান দাবি করি আমার ভাইরা বাবারা, আমরা যাতে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, কথা ঠিক না ঠিক? এই যে ওয়াজ শোনার জন্য আছে, এটা মোস্তাহাব সওয়াবের কাজ। যারা আসলে তারা গুনাহগার হয় নাই, আপনারা আসলে এটা মোস্তাহাব সওয়াবের কাজ, আমরা সওয়াব পাইতেছি। কিন্তু ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত নামাজ যদি আদায় না করে গুনাহগার হইতে হবে, কথা ঠিক না ঠিক ভাই? আমার আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে রাখে, বিরত রাখে। কই সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছেন, আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? নবীদের কষ্টের দিনে আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, কথা ঠিক না বেঠিক? সেই কষ্টের ইসলাম অর্থ শান্তি, আমরা শান্তিতে নাই। আমরা এখন ফেতনার যুগ এসে গেছে। শুধু ফেতনা আমার নবীকে নিয়ে, কথা ঠিক না বেঠিক? নবীর মিলাদ নিয়ে, ঈদে মিলাদুন নবী নিয়ে, এগুলো নিয়ে ফেতনা। আমার নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে এলো ফেতনা। আমার নবীর যে যতটুকু মহব্বত করবে তার ঈমান ততটুকু মজবুত হবে। কোন সুবহানাল্লাহ। মিলাদ অর্থ নবীর জন্ম। আমি মাওলানা ওমর ফারুক যদি বলি নবীর জন্ম বেদাত, আমার ওয়াজ করতে দিবেন? এটা জোরে কোন না কেন? নবীর জন্ম যে বেদাত বলবে তার ঈমান থাকবে? তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, এত ঈমানই নাই। আর আমরা যে মিলাদ পড়ি, আমরা প্রচলিত মিলাদ বলি, এটা মিলাদ না। এই যে নবীর জীবন কাহিনী বলে, এটাকে বলা হয় মিলাদ। আর আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদের অংশ।
আমরা ফতুয়া দেই, কোনদিন তাকাই না, মানে পাইকারি ফতুয়া দেই, যেটা বেদাত, এটা জায়েজ, এটা হারাম, এটা না জায়েজ, এগুলো মানে পাইকারি ফতুয়া, কোনো দলিল ছাড়া ভিত্তি, বিনা দলিলে আমরা দিয়ে দিই। বুঝতে হয়, বাড়তে হয়, এই জিনিসটা একটা ফতুয়া দিবে, একটা দলিল দেবো, একটু ভাইবা চিন্তা করে দিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ নবী দুনিয়ার ভিতরে কেমন কষ্ট করেছেন, উহুদের ময়দানে নবীজি দমদম মোবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের ময়দানে নবী আমার রক্তদান করেছেন, দেন। আমরা কয়দিন দমদম মোবারক শহীদ করছি, কয়দিন রক্তদান করছি। আল্লাহ নবী দুইটা হাত বাড়ে যদি বলতো, আল্লাহ যারা আমি নবীর কষ্ট দিলে তাদেরকে ধ্বংস করে দিত না, কিন্তু নবীজি কারো জন্য বদদুয়া করে নাই। নবী আমার শরীর ক্ষত বিক্ষিত অবস্থায় দুইটা হাত বাড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তুমি কাঁদছো গো আল্লাহ, ওরা বোঝে নাই, না বুঝে আমি নবীর শরীরে আঘাত করছে, পাথর মারছে গো আল্লাহ। আল্লাহ ওদের প্রতি তবু আমি নবী রাগ করি নাই, তুমি মাওলা রাগ করিও না। আল্লাহ ওদেরকে তুমি আমার হেদায়েত দিয়া দাও মাবুদ রে, তাহারা যেন আমি রাসূলকে চিনতে পারে, আমি রাসূল হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার ভিতরে আমার কষ্ট করেছেন বাজার, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছে, তাদের কষ্টে পাল্লা যদি এক পাল্লা যাওয়া হয় রে, আর আমার আপনার নবীজির কষ্টের পাল্লা যদি আরেক পাল্লা দেওয়া হয়, দেখা যাবে আমার আপনার নবীজির কষ্টের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ